যে বিষয়টি শিক্ষা কমিশন ঘোষণা করতে যাচ্ছে সরকার, বলা হচ্ছে 3 থেকে 4 দিনের মধ্যে হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সেই কমিশনের ঘোষণাটি পেতে যাচ্ছি। দেশে বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে যারা সুপরিচিত, যারা মেধাবী, যারা অনন্য ভূমিকা রেখেছেন তাদেরকে নিয়ে এই কমিশন তৈরি করা হবে বলা হচ্ছে। তাদের মূল আসলে টার্গেটের জায়গাগুলো আসলে কোনগুলো হওয়া উচিত এই মুহূর্তে শিক্ষার সংস্কার যদি শুরু করতে হয়? আপনাকে অনেক ধন্যবাদ এবং মিলন ভাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটা কনফারেন্স ছিল আপনার, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের শিক্ষা উপদেষ্টা ছিলেন, ওয়াহিদুদ্দিন স্যার ছিলেন। সেখানে স্যার বেশ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন আমাদের এখানে, এবং আলোচনা করতে গিয়ে স্যার নিজেই কিন্তু বলেছেন যে পুরা শিক্ষা ব্যবস্থার ভিতরেই মোটামুটি সব জায়গাতেই একটা সংস্কারের প্রয়োজন রয়েছে। শুধুমাত্র যে আপনি প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক অথবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে তা নয়। এবং আমাকে যদি বলেন যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অবস্থাটা দেখছি, তাতে আমার কাছে মনে হচ্ছে যে পুরা শিক্ষা ব্যবস্থার ভিতরেই একটা এলোমেলো ভাব আছে। ধরেন আমরা সার্টিফিকেট দিচ্ছি, আমরা পড়াচ্ছি ছেলেমেয়েদেরকে, আমরা সার্টিফিকেট ইস্যু করছি, আমরা তো প্রায় মোর দ্যান 500,000 গ্র্যাজুয়েট তৈরি করি প্রতি বছর, এবং আমাদের অধীনে প্রায় 2,500-এর মতো কলেজ, 38 লক্ষ শিক্ষার্থী। এখন প্রশ্ন হলো যে আমরা কিসের জন্য এই শিক্ষার্থীদেরকে গ্র্যাজুয়েশনগুলো দিচ্ছি, এবং এটা মার্কেটের সাথে, ইন্ডাস্ট্রির সাথে এটা লিঙ্কেজটা কোন জায়গাটাতে, সেই যে বিষয়টা, অথবা আমরা যে ডিগ্রিগুলো দিচ্ছি সেই ডিগ্রিগুলোর আপনার কোয়ালিটি কি অবস্থার ভিতরে আছে, সেই কোয়ালিটিটা কি আছে, অথবা আপনার শিক্ষকদের যে স্ট্যাটাস, অথবা শিক্ষকদের যে ইনসেন্টিভ, অথবা শিক্ষকদের যে কন্টিনিউয়াস প্রফেশনাল ট্রেনিং, এই জায়গাগুলোতে কি অবস্থা, অথবা ধরেন আপনার শিক্ষকদের যে তাকে শিক্ষকতা পেশায় আসার জন্য যে ধরনের ইনসেন্টিভ দেওয়া দরকার, ভালো স্টুডেন্টরা কেন শিক্ষকতা আসবে, সেই জায়গাগুলো, এবং প্রাথমিক শিক্ষা থেকে ধরে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের সব জায়গাতেই আপনি দেখবেন যে একটা মনিটরিংয়ের অভাব রয়েছে। তো মনিটরিংটা কীভাবে আপনার এনশিওর করা যায়, বা কোয়ালিটি এডুকেশনটা কীভাবে এনশিওর করা যায়, যে এডুকেশনটা আমরা দিচ্ছি এখন এই মুহূর্তে, সেই এডুকেশনটা কি 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অথবা 5th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লবকে মোকাবেলা করার মতো সেই শিক্ষা কি চলছে কিনা আমাদের দেশে, বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে, বা আমাদের গ্র্যাজুয়েটরা যে ধরনের চাকরি পাচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে, বিশ্ব দরবারে, অথবা দেশের ভিতরে, পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের গ্র্যাজুয়েটরা কোন পর্যায়ে যাচ্ছে এবং কীভাবে পাচ্ছে, অথবা আমাদের শিক্ষকরা যে ধরনের স্ট্যাটাস পাচ্ছেন বা যে ধরনের অবস্থান, আমাদের আশেপাশের দেশগুলোতে কী অবস্থা, অথবা আমাদের জিডিপিতে যে পরিমাণ কন্ট্রিবিউশন, জিডিপির যে পরিমাণ কন্ট্রিবিউশন লেস দেন 3% এখন আমাদের এই যে শিক্ষা খাতে, আশেপাশের দেশগুলোর তো কী অবস্থা। সেখানে যদি আপনি একটা দেশের শিক্ষাকে কেন্দ্র করে যদি মানব সম্পদ যদি আপনি বাড়াতে চান, শিক্ষাকে কেন্দ্র করে যদি আপনি মানব সম্পদ তৈরি করতে চান, এবং একটা দেশকে যদি উন্নত করতে চান, যেটা প্রফেসর ওয়াহিদুল হক বলছিলেন ইউএনডিপিতে 1994-এ, তাহলে আপনি শিক্ষার বাজেটের ব্যাপারটাকে আপনাকে চিন্তা করতে, তো সবগুলো মিলিয়ে আমি ধরে যদি আলোচনা করি তাহলে অনেক লম্বা সময় লাগবে। আপনার এই যে আমার জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করতে আপনার কয়েক ঘন্টা সময় লাগবে, যে আমার কলেজে কারা পড়াচ্ছে, কি পড়াচ্ছে, কোন সাবজেক্ট পড়াচ্ছে, অনার্স মাস্টার্সের শিক্ষকদের সমস্যা কোন জায়গাটাতে, এমপিওভুক্ত যারা তাদের কি সমস্যা, যারা এমপিওভুক্ত না তাদের কি সমস্যার ভিতরে আছে, যারা প্রিন্সিপাল হিসাবে আছেন, যারা শিক্ষক হিসাবে আছেন তাদের কোন ধরনের অবস্থান আছে, সেখানে মাওসির কোন রোলটা আছে, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি স্টেক আছে, সেই সমস্ত বিষয়গুলোর ভিতরেই এক ধরনের সংস্কার আনা দরকার। এবং সেই সংস্কারটা আনতে গিয়ে সরকার, আমি মনে করি যে দিস গভর্নমেন্ট ইজ এ কম্পিটেন্ট গভর্নমেন্ট, তারা এই সংস্কারটা আনতে পারবে, এবং এই সংস্কারটা কেন আনতে পারবে সেটা আমি পরবর্তীতে আপনার কাছ থেকে নিশ্চয়ই শুনবো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আসলে সংস্কারের কথা যখন আসে, যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসে, তখন আমরা সংস্কার শেষে কি চাই? একটা নির্বাচন চাই, আমরা রাজনৈতিক পরিবর্তনটা চাই, আমরা গণতন্ত্রকে চাই। সেই বিষয়টি নিশ্চয়ই বাদ দিতে পারবো না, আমাদের নির্বাচন নিয়েও কথা বলতে হবে। প্রথম আলোর একটি
একটি নিউজকে নিয়ে যদি একটু কথা বলতে চাই, যে নির্বাচনে যে মনোনয়ন বাণিজ্য হয়, যে কালো টাকার দৌরাত্ম্য থাকে, সেই সমস্যা আসলে কিভাবে, সেই জটিল সমস্যার কিভাবে সমাধান হবে, সেই সংস্কার কমিশন সেই সমস্যার সমাধানের পথ খুঁজে পাচ্ছে না। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখবেন জনাব এহসানুল হক মিলন, আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের ভিসি সাহেবকে। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওনার আমিও প্রথম আলো পড়েছি, দেখেছি, সেখানে তারা বলেছেন যে এই নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের বিষয়টি তারা অ্যাড্রেস করতে পারছেন না, অ্যাট দ্য সেম টাইম কালো টাকার দৌরত্ব, ধরুন কালো টাকার দৌরত্ব। হ্যাঁ, নির্বাচন কমিশন ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই মনস্টারকে দেখেছি, যারা মানি লন্ডারিং করছে, বিদেশি ব্যবসা করছে, বিদেশি নাগরিকত্ব নিয়ে ইলেকশন করছে, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে একটা সার্টিফিকেট পাচ্ছে নির্বাচন কমিশন থেকে, মাননীয় সংসদ সদস্য হয়ে যাচ্ছে তারা। এই বিষয়গুলিকে অ্যাড্রেস করার জন্য আমি মনে করি একটু সিম্পলিফাই যদি আমি করি, ধরুন এই সামনে যে নির্বাচনের কথা হচ্ছে, এই নির্বাচনের আগে যদি বলা হয় যারা যারা মনোনয়ন প্রত্যাশী তারা দুর্নীতি দমন কমিশন থেকে একটি প্রত্যয়নপত্র আনতে হবে, তারা দুর্নীতিতে নয়, এবং তাদের হিসাব দাখিল দুদুকে করবে, এবং দুদুক সেগুলিকে দেখে শুনে তাদেরকে একটা সার্টিফিকেট দেবে। দেন আপনি মনোনয়নপত্র দাখিল করেন আপনার দল থেকে, যেখান থেকে হোক। তাহলে এই কালো টাকা দৌরত্ব এবং বিদেশি নাগরিকত্ব আছে কি না, বিদেশি নাগরিকত্বের ব্যাপারে আমি মনে করি যারা প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হবেন তাদের ব্যাপারে বিদেশি নাগরিকত্বটা থাকাটা কখনো বাঞ্ছনীয় হবে না। তার বাইরে যারা, সেটা হতেও পারে। পৃথিবীতে এখনও 12টি দেশ রয়েছে যেখানে ডুয়েল ন্যাশনালিটি, ইভেন ফ্রান্স, আর্জেন্টিনা, এই ধরনের, বা লেবানন, এই ধরনের অনেক দেশ রয়েছে যেখানে এই ডুয়েল সিটিজেনশিপ ইলেকশন করতে, বাট নট দ্য প্রাইম মিনিস্টার। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটু জানতে চাই যে দুদকও তো আসলে প্রভাবিত হয়েছে, আমরা সেটিও কিন্তু বিগত সময় দেখেছি, সেক্ষেত্রে আপনার সাজেশন আসলে কি থাকবে? ও না, সেটা তো আমরা দেখেছি, দ্যাট ডেজ হ্যাজ গন। আমরা যে দ্বিতীয় বিপ্লব, যে আত্মহত্যার মধ্য দিয়ে এই এক নদী রক্ত পেরিয়ে যে আবার আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা তো সেগুলি দেখেছি। এখন কমপ্লিটলি ইটস এ ডিফারেন্ট সিচুয়েশন রাইট নাও। আর আপনি যেটা বললেন মনোনয়ন বাণিজ্য, সেটা কিন্তু নির্বাচন কমিশন সুন্দরভাবে অ্যাড্রেস করতে পারে। আমরা এগুলি কিন্তু আমরা বিদেশি মডেলগুলিকে কপি করলেই হয়। ধরুন একটি এলাকায় দলীয় মনোনয়ন কে নিবে, দলীয় তাদের একটা ভোটার লিস্ট নির্বাচন কমিশনের, ডিস্ট্রিক্ট নির্বাচন কমিশনের কাছে থাকবে, অফিসারের কাছে থাকবে। তিনি একাধিক ক্যান্ডিডেট হলে সেই নির্বাচনটা কন্ডাক্ট করে দলীয় যে পার্টির যে রেজিস্টার্ড ভোটার তাদের মধ্যে একটা ভোটের ব্যবস্থা করে দিবে। সেখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3জন 4জনকে পাঠিয়ে দিবে দলের কাছে। দল থেকে সেখান থেকে তাদের উইশেস অনুযায়ী ফার্স্টকে দিবে না সেকেন্ডকে দিবে না থার্ডকে দিবে, দলের সেটা থাকতে পারে। কিন্তু এই যে নির্বাচনী প্রক্রিয়াটাতে নির্বাচন কমিশন মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে হলে তারা এটা করতে পারে। বা আরপিওর যেটা 16(2)তে রয়েছে যে একাধিক মনোনয়ন দেওয়া যাবে, সে একাধিক মনোনয়ন দেওয়া যাবে, এবং অ্যাট দ্য ভেরি এন্ড তারা উইথড্র করার জন্য অনলাইনে উইথড্র করে ফেলে। কিন্তু এই উইথড্রলটা এই যে 16(2) আরপিওতে, এটা কিন্তু নির্বাচন কমিশন, মানে এটিএম শামসুল হুদা সাহেবের কমিশন তারা করেছিল, দলগুলিকে এই প্রিভিলেজ দেওয়া হয়েছিল। সেটাকে তারা বলতে পারেন নো, আপনারা একজনকে দিবেন, বাট তার আগে সিলেক্ট করে দেন যে হু ইজ রাইট, কারণ তার ব্যাংকরাপসি আছে কিনা, ঋণ খেলাপি, এগুলি তারা দেখতে পারে, সেইভাবে এটাকেও অ্যাড্রেস করতে পারে। ইটস নট এ বিগ ডিল। আচ্ছা, আর কালো টাকার দৌরাত্মের যে বিষয়টি ছিল সেটিও নিশ্চয়ই, আর ইয়েস, আপনি বিদেশে বিজনেস আছে, এদেশেও বিজনেস আছে, আপনি মানি লন্ডারিং করার যে সুযোগ অপরচুনিটিগুলো আসছে, সেটা যদি আগে থেকেই আপনি নির্বাচন কমিশন তাদের প্রত্যয়নপত্র নিতে পারেন এবং সেই সিস্টেমটা যদি ডেভেলপ করা হয়, তাহলে একজন ক্যান্ডিডেট, আমি জানি আমি ইলেকশন করবো, তাহলে সাবমিট মাই অল ডকুমেন্টস টু ইলেকশন। অর্থাৎ যদি এই ধরনের বিষয়গুলোর সমাধান করতে হয়, তাহলে এখন থেকেই খুব দ্রুত গতিতে কাজ আসলে শুরু করতে হবে। গভর্নমেন্ট তো সেভাবেই কাজ করছে এবং সেই সংস্কারগুলোই তো করছে, দুদকও তো চেঞ্জ হচ্ছে, এবং আমরা আশা করি যে বিগত দিনের মতো হবে না। আমরা তো দেখেছি দুদকের কমিশনার রাষ্ট্রপতি হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা জানি। সেটা তো অ্যাজ এ হোল এই সংক্রামক ব্যাধিটা ছিল বিগত পতিত সরকারের প্রত্যেকটি ক্ষেত্রে। এখন তো সেটা নেই, সেটা হতেও দেওয়া যাবে না। যদিও এখন প্রশাসনের লেয়ারে লেয়ারে এই ওরাই রয়েছে, সেটা অবশ্য ডিফারেন্ট।